পিএম আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট পশ্চিমবঙ্গ। জানুন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনের আবেদন পদ্ধতি। বলা হয়েছে সম্প্রতি শুরু পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 বা পিএম আবাস যোজনা কার্যকলাপ। প্রধানমন্ত্রী প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো আবাস যোজনা প্রকল্প। 2015 সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বাড়িবিহীন পরিবারগুলিকে বাড়ি বানিয়ে দিচ্ছেন। 2024 সালে লোকসভা ভোটে তিনি তৃতীয়বারের মতো জেতার পর প্রায় 3 কোটি পরিবারকে পাকা বাড়ি দেওয়ার অঙ্গীকার করেছেন, যেখানে 2 কোটি বাড়ি তৈরি হবে গ্রামীণ অঞ্চলে এবং 1 কোটি বাড়ি তৈরি হবে শহর অঞ্চলে। পিএম আবাস যোজনা অ্যাপ্লাই অনলাইন। 2016 সাল থেকে প্রধানমন্ত্রী 1,20,000 টাকা দিয়ে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের সম্পূর্ণ টাকাটি একেবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না। প্রথম 50,000 টাকা, দ্বিতীয়বারে 60,000 টাকা এবং অন্তিম পর্যায়ে 10,000 টাকা বাড়ি নির্মাণের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। এর পাশাপাশি আবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার লোনও আপনারা পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম। প্রথমেই প্রকল্পের আবেদনকারীকে যে ব্যক্তিদের ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্টস তাকে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক একজন হতে হবে। তার পরবর্তীতে বলা হচ্ছে শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই হবে না, সেই ব্যক্তির বয়স 18 বা তার ঊর্ধ্বতন হতে হবে এবং পাকা বাড়ির মালিক এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। অর্থাৎ যাদের পাকা বাড়ি রয়েছে তিনারা এই প্রকল্পে আবেদন কিন্তু করতে পারবেন না। অনলি যাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার এবং সবথেকে গরিব পরিবারই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। যাদের ধরুন বাড়ি নেই, যাদের পাকা বাড়ি নেই তাদেরই এই প্রকল্পে আবেদনের যোগ্য। এছাড়া পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে আবাস যোজনা প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে কিন্তু আপনি পারবেন না। এখানে 5 নম্বরে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় 18 লাখ টাকার ওপরে হলে আবেদন কিন্তু জানানো যাবে না। এমন ব্যক্তি যাদের জমি রয়েছে বা জমি কেনা রয়েছে অথচ বাড়ি বানাতে পারছেন না তাদেরকে সহায়তা করবে সরকার, কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। তো আপনাদের 11 লক্ষ বাড়ির যে লিস্ট তৈরি রয়েছে সেটা তো টাকা দেবেই, আপনারা জানেন ডিসেম্বর মাসে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রয়োজনীয় ডকুমেন্টস ও নথিপত্র কী কী লাগবে দেখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র বাড়ি নয়, বাড়ির পাশাপাশি আবেদনকারীদের বাড়ি সম্পর্কিত যে কোনো অ্যাক্সেসও প্রদান করা হয়, যেমন পানীয় জল অ্যাক্সেস, বিদ্যুৎ, টয়লেট নির্মাণ ইত্যাদি। প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য ব্যক্তিদের খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন নেই। বেসিক কিছু ডকুমেন্টসের ভিত্তিতে তারাই আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় সরকারকে। এর মধ্যে প্রথমেই লাগবে আবেদনকারীর পরিচয়পত্র, যেখানে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়া লাগবে ইনকাম সার্টিফিকেট, আইটি রিটার্ন স্টেটমেন্ট, সমস্ত দলিল দস্তাবেজ এবং ব্যাংক ডকুমেন্টেশন আর ব্যক্তির পাকা বাড়ি নেই তার প্রমাণপত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন পদ্ধতি। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইভাবে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের জন্য নিকটতম কমন সার্ভিস সেন্টার বা ব্যাংকে যোগাযোগ করতে হবে। তবে আজ আমরা আপনাদের অনলাইনে আবেদন পদ্ধতি ডিটেলসে কিন্তু জানিয়ে দেব, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে আপনাকে অনলাইনে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবাস যোজনা গ্রামীণের। পরবর্তী পর্যায়ে স্টুডেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করুন, বেনিফিট আন্ডার আদার 3 অপশানে ক্লিক করুন। এরপর আধার কার্ডের ডিটেলস জমা করুন, এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরও যাবতীয় ডিটেলস সহ ক্যাপচা কোড লিখে সেভ অপশানে ক্লিক করুন। তারপরে আপনার ডিটেলসটা ফিল করে সাবমিট করুন। ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওতে বিশেষ কিছু আপডেটস গুরুত্বপূর্ণ দিলাম, যে ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্র সরকার নিয়ে বিশেষ তরজা চলছে টাকা দেওয়া নিয়ে। আপনার কি মতামত, কে টাকা দিতে পারে ক্লিয়ার, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। থ্যাংক ইউ।